নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান উষা হার্বালস এবং উষা হার্বালস মানে আপনারা জানেন যে একটা সুন্দর কেয়ারের নাম উষা হার্বালস, যেখানে একটা স্বাস্থ্যোজ্জ্বল দিক রয়েছে, অর্থাৎ কিনা উষার একটা দিক রয়েছে ডেফিনেটলি ট্রিটমেন্ট বেস হিসেবে এগিয়ে যাওয়া, আর একটি কিন্তু তার কালার্স রেঞ্জ, যেখানে আমরা নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্টেবল করে তুলতে পারি। অবশ্যই বিষয়ভিত্তিকভাবে এগিয়ে চলা। আজকে যে বিষয় তা হচ্ছে স্কিন গ্লোয়িং থেরাপি, এবং এই স্কিন গ্লোয়িং থেরাপি নিয়ে আলোচনার একটাই বিষয়বস্তু। সামনেই তো পুজো, বেশি দিন আর বাকি নেই, তো সেক্ষেত্রে কী করে চকচকে ত্বক পাওয়া যায় আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে উষা হার্বালস মানে উষা হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে আপনারা রয়েছেন কথা বলতে। আপনাদের স্কিনের সমস্যা বা চুলের সমস্যা নিয়ে ফোন করুন। এছাড়া আপনারা কালার্স রেঞ্জেও ফোন করতে পারেন, আপনাদের যা জিজ্ঞাসা অবশ্যই আপনারা জানতে পারেন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার যে মুহূর্তে কথা বলতে আপনারা কিন্তু ফোন করতে পারেন। একেবারেই সরাসরি চলে যাবো জয়িতার কাছে। যে দেখো, পুজো আসছে, একটা গ্লোয়িং স্কিন পাবো, এটা সবারই একটা ডেফিনেটলি স্বপ্ন আছে। তো সেই স্বপ্ন পূরণের জন্য তো ওশিয়া ছাড়া আর কেউ ভাবতে পারে না। কি করব আমরা? দেখো, আজকে যে টপিকটা রেখেছি স্কিন গ্লোয়িং থেরাপি, এটা বললেই যেটা সবার প্রথমে মনে আসে সেটা হচ্ছে ফেসিয়াল কিটের কথা। যে আমাদের উষা হার্বালসের যে ফেসিয়াল কিটটা রয়েছে, গোল্ড ফেসিয়াল কিটটা, এই গোল্ড ফেসিয়াল কিটটা অ্যাকচুয়ালি কিন্তু স্কিন গ্লোয়িং থেরাপি রয়েছে। দেখুন, এই যে গোল্ড ফেসিয়াল কিট, এই যে কিটটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে পুরোপুরি স্কিনে গ্লো পাওয়ার জন্য একটা অনবদ্য প্রোডাক্ট। যাদের স্কিনটা ফেয়ার, যারা চটজলদি গ্লো চাইছেন, একটা গোল্ড ফেসিয়াল কিট চট করে ফেলুন। এই গোল্ড ফেসিয়াল কিটটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ড ফেসিয়াল কিটের বক্সটা, এবং আমি প্রোডাক্টটা বার করে রেখেছি। ভেতরে এই 4টে আইটেম দেওয়া রয়েছে আমাদের, এই 4টে আইটেম রয়েছে, 1 2 3 4। এটা মিনি ফেসিয়াল কিটটা আমি দেখাচ্ছি, এবং মিডিয়ামটা আর বড়টার ও স্টেপটা একটু আলাদা, আর মিনিটা একটু আলাদা। প্রথমেই যেটা আছে স্ক্রাব আছে, তারপর আমরা বরং আসবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি লক্ষ্মীচন্দ্রপুর থেকে বিলাসী সরদার বলছি। বয়স আপনার? আমার বয়স 34 প্লাস। বলুন বলুন। হ্যাঁ, বলছি কি, আমি দিদিকে জিজ্ঞেস করবো, আমি দিদির প্রোডাক্ট সব ইউজ করি, হেয়ারে করি, স্কিনে খুব ভালো আছি। আর এখন দিদিকে যেটা জিজ্ঞেস করবো, আমি ওই সকালবেলা গ্রেপ টোনার আর গ্রেপ ময়েশ্চারাইজার আর SPF 45 ইউজ করি। আমি জিজ্ঞেস করছি যে আমি এর উপর কি ওই সানস্ক্রিন যে পাউডারটা আপনার আছে ওটা কি ইউজ করতে পারি ওর উপর? কম্প্যাক্ট যেটা? হ্যাঁ, কম্প্যাক্ট। হ্যাঁ করতে পারেন, কম্প্যাক্ট সবসময় করতে পারেন। হ্যাঁ দিদি, বলছি কি ওই 45 এর উপরে ওটা ইউজ করে আমি যেতে পারি তো? একদম। 45টা তো মেকআপ ফিনিশ লুক আনে, ফাউন্ডেশন বেস আছে, ওর উপর কম্প্যাক্ট দিয়ে নিতে পারেন। আচ্ছা, বলছি কি দিদি, ওটা ইউজ করে বিকালে কোথাও বের হতে পারি কি? কম্প্যাক্টটা, শুধুমাত্র কম্প্যাক্টটা সব সময় ইউজ করতে পারেন। বিবি ক্রিমের ওপর কম্প্যাক্ট, ফাউন্ডেশনের ওপর কম্প্যাক্ট, সানস্ক্রিনের ওপর কম্প্যাক্ট, ময়শ্চারাইজারের ওপর কম্প্যাক্ট, সব কিছুর ওপরেই কম্প্যাক্টটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা দিদি, আরো একটা কথা জিজ্ঞেস করছি। এই পুজো আসছে, পুজোতে যখন ওই কিছু মানে ইউজ করবো পুজোতে, মানে তার উপরে কি আমি কম্প্যাক্ট ইউজ করতে পারি? কি ইউজ করবেন? মানে পুজোতে আমি সেটা জিজ্ঞেস করছি আপনাকে, মেকআপ লুক আনার জন্য কি ইউজ করতে হবে? ওই মেকআপ লুক আনার জন্য ফাউন্ডেশন করুন। ফাউন্ডেশন লিকুইড আছে, ফাউন্ডেশন স্টিক আছে, যেটা আপনার কমপ্লেক্সনে যায়। গায়ের রং কি? গায়ের রংটা খুব কালো নয়, খুব ফর্সাও না। যদি লিকুইড ফাউন্ডেশন নেন 003টা নেবেন, আর যদি স্টিকটা নেন তাহলে 02টা নেবেন, নিয়ে কম্প্যাক্টটা 01 নিয়ে নেবেন। আচ্ছা, ওই যেটা ওই পাউডারটা, ওটা কোন শেডে নেব? 2 নালে খুব মিডিয়াম গায়ের রং। হ্যাঁ 2 নেবেন তাহলে। আচ্ছা, শুধু কম্প্যাক্ট দিয়ে কিন্তু হবে না, যেটা মেকআপ ফিনিশ করতে চাইছেন তাহলে যেটা বললেন জয়িতা সেটা ফাউন্ডেশন নিতে হবে আপনাকে। একটা ফাউন্ডেশনটা বেস হিসেবে লাগিয়ে তার উপরে কম্প্যাক্ট দিতে হবে। আচ্ছা, ফাউন্ডেশনটা কোন শেডে ইউজ করব? আমি এক্ষুনি বলে দিলাম তো। যদি লিকুইড করেন, আমাদের 2 রকমের ফাউন্ডেশন আছে, একটা লিকুইড আছে, একটা স্টিকে আছে। আপনি কি পছন্দ করেন, লিকুইড না স্টিক? আমি স্টিক পছন্দ করি। তাহলে স্টিক হলে 02 নেবেন, আর কম্প্যাক্টটাও 02 নেবেন। ঠিক আছে। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সুন্দর দেখুন, ধন্যবাদ। আমি বলছিলাম একটু আগে যে পুজোর সামনে, তো সেক্ষেত্রে একদিকে যেমন ওশিয়ার ট্রিটমেন্ট বেস, একদিকে তার কালার্স রেঞ্জ রয়েছে। আর বলতে বলতেই ফোন এসছে, কারণ দেখো পুজোর সামনে ডেফিনেটলি গ্লোয়িং স্কিন একটা চাইবেই মানুষ, এবং সেখানটা তোমার কালার্স বোধহয় ওই গ্লোটাকে আরও বেশি স্টে করাচ্ছে। এটা একটা ওশিয়ার প্লাস পয়েন্ট পাচ্ছে মানুষ, আমি বলবো, যেটা তুমি বলছিলে গোল্ড কিটটা। হ্যাঁ দেখো আমাদের যে গোল্ড কিটটা, মানে ফার্স্টে স্কিন গ্লোয়িং থেরাপি মানেই আমি আগে চট করে, কেউ কিছু করছেন না, স্কিন একদম ডাল হয়ে গেছে, কোনো গ্লো নেই, মুখটাকে এরকম পেল লুক চলে এসছে, ফেয়ার স্কিন কিন্তু ফ্যাকাশে দেখতে লাগছে, চট করে একটা গোল্ড ফেশিয়াল কিট করে নিন। এই গোল্ড ফেশিয়াল কিটের মধ্যে আমাদের 4-5টা স্টেপ রয়েছে, 4টে এখানে টিউবে রয়েছে। 1 নম্বরে রয়েছে আমাদের স্ক্রাব রয়েছে, 2 নম্বরে একটা গ্লোয়িং সেরাম রয়েছে, 3 নম্বরে গ্লোয়িং ম্যাসাজ ক্রিম রয়েছে, আর গ্লোয়িং ফেস মাস্ক রয়েছে। এই যে স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা 2 থেকে 3 মিনিট ভালো করে স্ক্রাবিং করুন। এই স্ক্রাবটা মানে গোল্ড ফেশিয়াল কিটের স্ক্রাবটা এত ভালো, এটা স্ক্রাবিংয়ের সাথে সাথে স্কিন একদম চকচকে করে গ্লো করে। তারপরে যেটা করবেন, এই যে গ্লোপিওর যে সেরামটা রয়েছে এর ভেতর, এখানে যে গোল্ড ফেশিয়াল কিটে যে সেরামটা রয়েছে, এই সেরামটা অ্যাপ্লাই করবেন। সেরামটা কোনোভাবে রিমুভ করবেন না। তারপরে যেটা করবেন, ওই সেরামের ওপরেই ম্যাসাজ ক্রিমটা ভালো করে ম্যাসাজ নেবেন। এটা বড় ফেশিয়াল কিটের সাথে ডিফারেন্সটা হচ্ছে এই সেরামটা ডাইরেক্ট স্কিনে লাগাচ্ছেন, তারপরে 10 to 15 মিনিটস কি 20 মিনিটস তোমাকে ম্যাসাজ নিতে হবে। ম্যাসাজটা নেওয়ার পর জল দিয়ে ম্যাসাজ নেওয়ার পর ওয়েট কটনের ম্যাসাজ ক্রিমটা রিমুভ করতে হবে। করার পরে কিন্তু ফেস মাস্ক যেটা রয়েছে, এটা প্যাক কি মাস্ক যাই বলুন না কেন, মাস্কটা একটু লাইট হয় আর প্যাকটা একটু হার্ড হয়। এখানে ফেস মাস্ক দেওয়া রয়েছে, এই মাস্কটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবেন। করার পর 10 মিনিট মতো রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে এই বক্সের ভেতরেই SPF 50 একটা স্ল্যাশে দেওয়া রয়েছে। এই যে SPF 50 বক্সের ভেতরেই থাকছে SPF 50 স্ল্যাশেটা, এটা অ্যাপ্লাই করে নেবেন। কারণ এটা সান প্রোটেকশন দিচ্ছে, HEVL প্রোটেকশন দিচ্ছে, ব্রড স্পেকট্রাম ব্লু লাইট থেকে কিন্তু আমাকে প্রোটেক্ট করছে আমার স্কিনকে। যার জন্য কি দিনে সকালে রাত্রে যখনই করুন না কেন ফেশিয়ালটা SPF 50টা করে নেবেন, কারণ এটাতে HEVL রয়েছে, হাই এনার্জি ভিজিবল লাইট, যেগুলো আমাদের টিস্যুকে ভীষণভাবে হ্যাম্পার করে। মানে ফার্স্ট স্টেপ হবে গ্লো পাওয়ার জন্য কিন্তু গোল্ড ফেশিয়াল কিট। এরপরে ধরো যাদের গায়ের রঙটা একটু চাপা, তারাও গ্লো চাইছে, তার সাথে ফেয়ারনেসটা চাইছে, সেই ক্ষেত্রে কিন্তু পার্ল ফেশিয়াল কিট, যেভাবে আমি স্টেপগুলো বললাম সেই সেমভাবে কিন্তু আমি করতে পারছি। আর যাদের স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, তারা ওশিয়া হার্বালসের ফ্রুট মিক্স কিটটা করবেন। আর পাপায়া কিট সবসময় স্কিন ব্রাইটনিংয়ের জন্য এবং যে কোনো স্পটটাকে রিমুভ করার জন্য। কিন্তু ফেশিয়াল সবসময় আপনার স্কিনে গ্লো আনবে। এছাড়া 2টো ফেশিয়াল কিট আছে যেটা আমাদের প্রবলেম ওয়াইজ, একটা হচ্ছে প্ল্যাটিনাম কিট রয়েছে, যেটা আমাদের পিগমেন্টেশন, ব্লেমিশ এইসব দাগকে রিমুভ করার জন্য এই ফেশিয়াল কিটটা। ডায়মন্ড ফেশিয়াল কিটটা কিন্তু রিঙ্কলস, লাইন, স্কিন ঝুলে যাওয়ার জন্য। কেউ ভাববেন না যে আমার রিঙ্কলস চলে এসছে বলে আমি ডায়মন্ড করছি বলে গ্লো পাবো না। ওশিয়া হার্বালসের সবকটা কিটেই কিন্তু মানে গ্লো অনবদ্য রয়েছে। করার সাথে সাথে স্কিন একটা আলাদা চকচকে ব্যাপার এনে দেবে। কিন্তু পার্টিকুলার যেহেতু গোল্ড ডাস্ট দিয়ে আমাদের গোল্ড ফেশিয়াল কিটটা তৈরি রয়েছে, ফেয়ার স্কিনে কিন্তু এটা ভীষণ ভালো যায়, চকচকে ব্যাপারটা। অনেকেই কোয়েশ্চেন করেন আমার কমপ্লেকশনটা ডার্ক, সেখানে কি আমি গোল্ড ফেশিয়াল কিটটা করতে? নিশ্চয়ই করতে পারেন, হয়তো মিডিয়াম কমপ্লেকশনও করতে পারেন, কিন্তু কি হয় যাদের কমপ্লেকশনটা ডার্ক, একটু বেশি চকচক করলে আরও বেশি কালো দেখতে লাগে। যার জন্য আমি বলি যে তারা পার্লটা করুন। কিন্তু যদি মনে হয় যে না আপনি চকচকেটাই পছন্দ করেন, তাহলে কিন্তু আমি অবশ্যই মানে গোল্ডটাই সাজেস্ট করবো যে করুন, একদম চকচকে ব্যাপারটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা আমাকে বুঝতে হবে আমার কমপ্লেকশনটার উপরে। তার কারণ দেখো, গ্লোয়িং স্কিন আমাদের একটা স্বপ্ন, এবং এই গ্লোয়িং স্কিনের ক্ষেত্রে সে যে কমপ্লেকশনই হোক না কেন, যেটা তুমি বললে যে আমার চকচকে বিষয়টা ভালো লাগে। এবার পুজোর সময় তুমি দেখবে যে এরকম এখন তার ওই রকম নেই যে ভীষণ চড়া মেকআপ করে, মানুষ এখন মেকআপ করতে জানে। এবং ওশিয়া এত সহজতর করে দিয়েছে আমার মনে হয় মেকআপটাকে, যে খুব মানে কি বলবো, পজিটিভ ওয়েতে কিন্তু মানুষ এগোচ্ছে। কারণ ওশিয়ার কালার্স রেঞ্জের মেকআপ মানে আমরা জানি কিন্তু তার একটা স্কিনের একটা টেক্সচার ভালো হয়, নর্মাল উগ্র কিছু না, বা স্কিন টেক্সচার খারাপ হচ্ছে তা নয়। সেখানে যখন একটা গ্লোয়িং থেরাপি যাচ্ছে, তুমি সকালবেলা ধরো গোল্ড কিটটা করলো, আরামসে তো তুমি ওনাকে যে গাইডেন্স দিলে সেটা হবে বেরিয়ে চলে যাওয়া যায়, সেটা বেবি ক্রিম হোক, স্টিক হোক, যা হোক। একদমই,
কারণ ফেশিয়াল করা মানেই আমার স্কিনটা অলরেডি গ্লো করছে, এবং ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিট মাসে 2বার করে করতে বলি, 15 দিন গ্যাপে। মানে আজ থেকে 15 দিন অবধি আপনার সেই গ্লোটা থাকবে, 15 দিনের পর থেকে গ্লোটা কমতে থাকে। সুতরাং তুমি কালকে ফেশিয়াল করে নিয়েছো, যে চকচকে ব্যাপারটা, এরপরে যখন তুমি ফাউন্ডেশন ইউজ করছো, কম্প্যাক্ট করছো, কিংবা বিবি ক্রিম করে তুমি বিবি ক্রিম করেও কিন্তু ফাউন্ডেশন করো, কেন ফাউন্ডেশনের মধ্যে কোনো SPF প্রোটেকশন নেই। দিনের বেলা যারা বেরোচ্ছেন তারা বিবি ক্রিমটা ইউজ করে তারপর ফাউন্ডেশন দিয়ে তারপর কম্প্যাক্টটা করুন, এতে কি হবে স্কিন আরও চকচক করবে। আর পার্টিকুলারলি এখন যেটুকু সময় আছে, যাদের ভীষণভাবে ট্যান পড়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিনে কোনো ফেয়ারনেস নেই, আপার লিপ লোয়ার লিপ কালো হয়ে গেছে, তাদেরকে আমি সাজেস্ট করবো ওশিয়া হার্বালসের পার্টিকুলার যে রেঞ্জটা গ্লোর জন্য, সেটা হচ্ছে গ্লো পিওর রেঞ্জ। এই গ্লো পিওর রেঞ্জটা ইউজ করুন। এখানে ফেস ওয়াশ, যেটা অল স্কিন টাইপের জন্য ভীষণ ভালো গ্লো আনে, ট্যানটাকে রিমুভ করে দিয়ে চকচকে একটা স্কিন আপনাকে এনে দিচ্ছে ফেস ওয়াশটা। তার সাথে গ্লো পিওর সেরাম, যেটা ইউজ করলে মনে হবে যেন মানে 7 দিন কন্টিনিউ ইউজ করলে মনে হবে সবসময় আপনি ফেশিয়াল করে আছেন, একটা চকচক শাইন আপনার স্কিনের থেকে বেরোবে। কিন্তু তার সাথে অবশ্যই ওশিয়া হার্বালসের কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম, যেটা তো যে কোনো রকম কালো প্যাচ তুলতে, ট্যান তুলতে, অনেকের ট্যানে কপালটা পুড়ে যায়, গালটা কালো কালো ট্যান চলে এসছে, আপার লিপ লোয়ার লিপ কালো হয়ে গেছে, ট্যানটাকে রিমুভের জন্য কিন্তু কোকো হোয়াইট রেঞ্জটা, কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম, এটা ইউজ করুন। তার সাথে অবশ্যই আমাদের গ্লো পিওরের স্ক্রাব রয়েছে, যেটা উইকে 3 দিন আপনি স্ক্রাবিংটা করতে পারছেন, এটা গ্লো ফেয়ারনেস এনে দিচ্ছে। এবং আমাদের গ্লো পিওরের প্যাক রয়েছে, কিন্তু পুরো রেঞ্জটা কিন্তু রয়েছে। গ্লো পিওর প্যাকটা উইকে 2 দিন করে এখন থেকে করুন। যাদের খুব বেশি ট্যান পড়ে গেছে তারা ম্যাক্সিমাম 3 দিন করতে পারেন, আর মিনিমাম 1 দিন। প্যাকটা আমি এখনই বলবো সবাই এটা করুন। আরেকটা জিনিস গ্লোর জন্য খুব ভালো কাজ করে সুবর্ণা, এটা তো পার্টিকুলার গ্লো পিওর রেঞ্জ গেল, এবং নর্মাল রেঞ্জের মধ্যে আরেকটা রেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ভিটামিন সি, যেটা ব্রাইটনেস এবং গ্লো ফেয়ারনেস, যেটা কিন্তু আমার স্কিনকে ব্রাইট করতে সাহায্য। স্কিন ব্রাইট হওয়া মানেই তোমার স্কিন গ্লো করবে। এবং ভিটামিন সি এরও আমরা ফেস ওয়াশ, ভিটামিন সি টোনার, ভিটামিন সি সেরাম, ভিটামিন সি ক্রিম সব কিন্তু নিয়ে আমরা চলে এসেছি ভিটামিন সির মধ্যে। রেঞ্জটা ভিটামিন সি টোনারটা তো একটা আলাদা চকচকে ভাব এনে দেয় স্কিনের মধ্যে, তুমি স্প্রে করছো ফেসের মধ্যে। আমি একটু বলে রাখি, মুহূর্তে ওশিয়া লাইভ অনুষ্ঠানে আপনারা রয়েছেন, আপনারা অবশ্যই জয়িতার সঙ্গে কথা বলতে ফোন করতে পারেন। আপনার স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, আবারও বলছি, যারা সমস্যায় ভুগছেন পুজোর সামনে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং যারা কালার্স রেঞ্জ নিয়ে ভাবছেন যে এবারে পুজোয় কীভাবে আমরা ওশিয়া কালার্স রেঞ্জ নিয়ে সেজে বেরোবো, তারাও ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার। এই মুহূর্তে জয়িতার সঙ্গে কথা বলতে কিন্তু আপনারা ফোন করতে পারেন। দেখো, যখন গ্লো এই যে 15 দিন অন্তর মানে আমি মাসে একবার করে করতে বলছি, দুবার করে করতে বলছো, তো এটার পরে ধরো এটা পুজো বলে না, আমার তো গ্লোটা কন্টিনিউ হলো। এবার মেনটেন করাটা সব থেকে বড় বিষয়, যে আমার গ্লোয়িং একটা স্কিন আমি পেয়ে গেলাম ওশিয়ার গ্লো তোমার গোল্ড কিট দিয়ে, এরপর আমি এটাকে ধরে রাখবো। ওর নিজস্বতা তো রয়েছেই, তারপরে আমার একটা মেনটেনেন্সের পার্ট থাকছে, সেটা কীভাবে করবো? সেটার জন্যই আমাদের গ্লো পিওর রেঞ্জ ডেলি কেয়ার হিসেবে আমরা এনেছি, ভিটামিন সি এনেছি। এখন কিছুদিন যাবৎ আমরা একটা প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট পেয়েছি, যেটা ফাইটো হোয়াইট রেঞ্জ। ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইটের ক্রিম, যেটা প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্টের মধ্যে। এটা ফাইটো হোয়াইট আমাদের চট করে ট্যানটাকে রিমুভ করে গ্লো আনছে, এবং ফাইটো হোয়াইট রেঞ্জ এমন একটা রেঞ্জ যেটা পিগমেন্টেশন থেকে শুরু করে রিঙ্কলসটাকে পর্যন্ত কন্ট্রোল করছে। কিন্তু মানে আমার ওয়ার্কশপে সবাই এখন যেচে ফাইটো হোয়াইট চেয়ে নিচ্ছে। আচ্ছা। এবং আমাদের নিজস্ব যে আউটলেটগুলো, সেখানে এসে ফাইটো হোয়াইট যেচে বলছে না ফাইটো হোয়াইটটাই নেবো, কেন ওখানে ডিসকাউন্টও আমরা অনেকটা দিচ্ছি। আচ্ছা, বলে রাখি 28 তারিখ কিন্তু অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। এই যে আউটলেটের কথা যেটা একটু আগে বলেছে, তো যে আউটলেটই ওশিয়ার নিজস্ব আউটলেটে 28 তারিখে দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন। 5টা থেকে 7টা হচ্ছে সময়, 28 অগস্ট আসবো আমরা। হ্যালো 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 হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি হুগলি থেকে মিঠু বলছি। বয়স 32-32। বলুন, কি প্রশ্ন? বলছিলাম যে আমি অলরেডি দিদির মানে কয়েকটা প্রোডাক্ট নিজেই সাজেস্ট করে মানে ব্যবহার করছি। গ্লোপিও মানে জেল ক্রিমটা করছি, আর পাপায়া যে জেল ক্রিমটা আছে ওটা মানে ব্যবহার করছি। কিন্তু আমি দিদির ওটা ব্যবহার করে মোটামুটি আমার খুব ভালোই লাগে। মানে গ্লোপিও জেল ক্রিমটা তো মাখার পরে আমি বারে বারে আয়নার সামনে গিয়ে দেখতেই থাকি, মানে মুখটা খুব গ্লোয়িং লাগে।
কিন্তু আমি না আরো মানে কিছু প্রোডাক্ট ওনার ইউজ করতে চাইছি, যেমন টিজি টোনারটা আমি বুঝতে পারছি না তাই, আর পাপায়া ফেস ওয়াশটা ওনার মানে ব্যবহার করছি। টিটি টোনারটা কি বুঝতে পাচ্ছেন না? মানে টিটি টোনারটা মানে কিভাবে মানে মানে কোনটা কোনটা আমি আমার স্কিনের জন্য আমি ব্যবহার করব? আপনি তো গ্লো চাইছেন, র্যাশ পিম্পলস আছে? না, র্যাশ পিম্পলস নেই, কিন্তু যখন ওই পাপায়া জেল ক্রিমটা মাখছি সেটা মনে হচ্ছে না, হালকা হালকা উঠছে, কিন্তু সেটা মনে হচ্ছে না আমার যেন র্যাশ পিম্পলস কিছু বেরোচ্ছে। আচ্ছা, তাহলে টিটি টোনারটা ওয়েট কটনের মধ্যে স্প্রে করে নেবেন, ভিজে তুলোর মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে দিয়ে তারপর গ্লোপিও জেল ক্রিমটা ইউজ করবেন। হ্যাঁ, আর ফেস ওয়াশটা ম্যাডাম আমি মাখছি যে পাপায়া ফেস ওয়াশটা ইউজ করছি। পাপায়া আপনার ঠিকঠাক লাগছে না কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, পাপায়াটা কিছুক্ষণের জন্য মাখার কিছুক্ষণের পর একটু ড্রাইনেস লাগছে, কিন্তু আমার স্কিনটা মোটামুটি একটু অয়েলি আছে, একদম ড্রাই যে সেটা নয়। তা আমি রাতে একটা নাইট ক্রিম ব্যবহার করতে চাইছি ম্যাম, সেটা কি আপনি একটা কাজ করবেন, একটা ময়শ্চারাইজার নিয়ে নিন, গ্রেপ ময়েস ময়শ্চারাইজারটা নিয়ে নিন, আর না হলে প্রিমিয়াম রেঞ্জের মধ্যে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটাও নিতে পারেন। আচ্ছা, এটা স্কিন টান টান করবে, খুব চকচক করবে। আর এজটা তো 32। হ্যাঁ, ফাইটো এজটা করুন। ম্যাডাম ভাবছি ফাইটো হোয়াইটের যে নাইট ক্রিমটা আছে ওটা কি হ্যাঁ করুন, ওটা ডে নাইট বোথ করতে পারবেন। ওটা অনলি ফর নাইট না, ওটা ডে নাইট SPF 25 আছে, ডে নাইট বোথ করতে পারবেন। ম্যাডাম বলছি যে আমি না একটু লিখে নিতে চাইছি, আপনি ময়শ্চারাইজারটা কি বলছেন? ফাইটো হোয়াইট লিখুন, নালে ফাইটো এজ অবলিক দিয়ে ফাইটো এজ। ইউটিউবে রয়ে যাবে প্রোগ্রামটা, আপনি ওখান থেকেও দেখে আবার চালিয়ে দেখে নিতে পারেন, দেখে যা বলেছেন জয়িতা আপনি নোট করে নিতে পারেন। আর গ্রেপ ময়েস ময়শ্চারাইজার বলেছি আপনাকে, শুনতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম 28 তারিখ কিন্তু এই বছরে কিন্তু দুর্গাপুর আমার এই লাস্ট যাওয়া এই পুজোর আগে, এবং 28 তারিখ দুর্গাপুরে যারা যারা প্রোডাক্ট কিনবেন ভাবছেন পুজোর আগে, হিউজ ডিসকাউন্ট রয়েছে। আমি যাচ্ছি বলে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, গিফট রয়েছে। যারা মনে হচ্ছে প্রোডাক্ট পুজোর আগে পারচেস করবেন তারা সবাই 28 তারিখ এসে কিন্তু ওখানে আমায় দেখিয়ে আপনার নিজস্ব যেটা দরকার রয়েছে সেই অনুযায়ী নিতে পারছেন, এবং পারচেসের ওপরও গিফট রয়েছে, কিছু পারচেস করলেও গিফট রয়েছে, কিন্তু প্রচুর প্রচুর অফার রয়েছে এবং ডিসকাউন্টটাও খুব ভালো রয়েছে। কিন্তু 5টা থেকে 7টা হচ্ছে জয়িতা যাওয়ার টাইম, জাংশন মল একদম গ্রাউন্ড ফ্লোরে, দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে গ্রাউন্ড ফ্লোর বলে না, গ্রাউন্ড ফ্লোরে আপনারা পৌঁছে যাবেন। এটা হচ্ছে 28 তারিখ। এবার যাব সেপ্টেম্বর মাসে, মানে পুজোর মাসে, 4 সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর নিউ ব্যারাকপুর নিউ মোনালিসায় ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময় জয়িতা থাকছেন। 9330707633 আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তারপরে 5 সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে বড় জাগুলি মোড়ের জাগুলির হার্ট অফ জাগুলিতে, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9046097000। 8ই সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনি মলে আবারও জয়িতাকে পাচ্ছেন। 8 সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর হাওড়ার অভনি মলে জয়িতা থাকছেন বিকেল 4টে থেকে 6টা, ওশিয়ার নিজস্ব আউটলেট। তারপরে যাব হচ্ছে 11 সেপ্টেম্বর 11ই সেপ্টেম্বর আবারও ওয়ার্কশপ রয়েছে মচলন্দপুরের শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টার সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9002801082। আর 12 সেপ্টেম্বর মানে পরের দিন 12ই সেপ্টেম্বর ওশিয়ার অন্যতম আরেকটি আউটলেট, সেটা নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় আপনারা জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। 12 সেপ্টেম্বর নাগেরবাজার ডায়মন্ড প্লাজা। এগুলো সব পুজোর আগে আগে পড়ছে, সুতরাং আমরা যোগাযোগ করাটা খুব জরুরি। একদমই, ওয়ার্কশপটা রয়েছে, ডিসকাউন্ট থাকছে তোমার, তারপর ওয়ার্কশপ তো রয়েছে, তার সাথে নিজস্ব আউটলেটও রয়েছে। একদমই তাই, এবং এই সুযোগগুলো নিন, কারণ একদম পরপর করে কিন্তু আছে, বিশেষ করে দুর্গাপুর কিন্তু এই পুজোর আগেই আর পরের বছর কিন্তু, সুতরাং সুযোগ নিন অবশ্যই। দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে ওশিয়ার আউটলেটে 5টা থেকে 7টা জয়িতাকে পাচ্ছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শিয়ালদা থেকে কথা বলছি, মৌমিতা সাহা। বয়স? 25। বলুন। বলছি দিদি, আমি একটু মানে আমার বোনের সম্বন্ধে জানবো। তো বোনের বয়স ওই আমার থেকে একটু ছোটই, ওই 24-23 হবে। হ্যাঁ, তো বলছি ও মানে আপনার প্রোডাক্ট এবং আমি সবাই আমরা ওশিয়ার প্রোডাক্ট মাখি, খুব ভালো আছি। প্রথমে একটা ফিডব্যাক দিলাম আপনাকে, কারণ আমি পুরো পাপায়া রেঞ্জটা মাখি আর ও হচ্ছে পুরো নিউজো রেঞ্জটা মাখি, দুজনেই একটু খুব ভালো আছি। তো এখন যেটা আমার বোনের জন্য জানতে চাই, ও না মানে কোমরের পোর্শনটায় মানে কি বলবো, যে হয় না যে দড়ি পরে না অনেকে,
তো ও সেই পরে এবার পরার পর না ওই জায়গাটা না কিরকম একটা কালো একটা স্পটের মতো পড়ে যাচ্ছে আর খুব ইচিং হয় তো এবার না ওই জায়গাটা চুল করে তো অ্যালোভেরা জেলটা দেওয়া হয় ওই তখন একটু সামান্য রিলিফ পায়, তারপরে আবার খুব চুল করে। তো এখন ওইটার জায়গাটা না একটু পড়া যায়, একটু সেটা একটু বললে। ওটা কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে বোধহয়, কার ওই জায়গাটা ড্রাই হয়ে গিয়ে খুব জোরে বাঁধা থাকে বোধহয়, কেটে গেছে অনেক সময় ভিজে থাকলেও হয়। একটা কাজ করো, টিটি টোনারটা একটু ওয়েট কটনে নিয়ে ওই জায়গায় ড্যাপ করে দিয়ে তারপর অ্যালোভেরা জেলটা দিই। আর আরেকটা জিনিসও করুক, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে ড্রাইনেস থেকে একটু পাপায়া বডি কালো হয়ে গেছে তো পাপায়া বডি বাটারটা একটু দিই, এটা ও করুক। আর মেন্স ম্যাক্সের একটা বডি ওয়াশ আছে আমাদের, মেন্স ম্যাক্সের যে বডি ওয়াশটা, এটা মেন্সের হলো এটা ইউনিসেক্স, আমি বলবো সবার জন্য, কারণ এত ভালো বডি ওয়াশ এটা, যাদেরই এইসব ইচিং প্রবলেম র্যাশ বেরোয় বডি পার্টে তাদের জন্য আমি বলবো এটা ইউজ করতে। তোমার বোনকে বলো বডি পার্টটা এটা দিয়ে ওয়াশ করতে, এটা দেখো ইচিংটা ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি আমি হালিশহর থেকে টিঙ্কু নন্দী বলছি। বয়স হচ্ছে আমার 50। বলুন। বলছি আমি দিদির প্রোডাক্ট থেকে খুবই ভালো আছি। ফাইটো হোয়াইট রেঞ্জটা আমি প্রথম কিনেছি, এই 2 মাস মাখছি, ভালো আছি। বলছি আমি রাত্রিবেলা নাইট ক্রিম হিসাবে কি ব্যবহার করব? আচ্ছা, ফাইটো হোয়াইটটা কেমন লাগছে আগে বলুন। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। কেমন গ্লো করছে স্কিন? হ্যাঁ খুব গ্লো করছে। থ্যাংক ইউ। রাত্রিবেলা অবশ্যই ফাইটো অয়েলটাও মাখি এবং সিঁদুরটাও ব্যবহার করি। ও থ্যাংক ইউ। সানস্ক্রিনও ব্যবহার করি 45। বলছি নাইট ক্রিম হিসাবে আমি কি ব্যবহার করি? ফাইটো এজ। হ্যাঁ আচ্ছা, আমি কোনো টোনার মাখি না। টোনারটা কি ব্যবহার করবো বলুন তো? মুখে কোনো দাগ-ছোপ আছে? না, দাগ কমে গেছে, প্লেন হয়ে গেছে মুখটা, ভালো মুখটা প্লেন হয়ে গেছে। ভিটামিন সি টোনারও নিতে পারেন, আর নাহলে ফাইটো এজের যে ময়শ্চারাইজিং ইমালশন, ফাইটো এজের যে স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার আছে ওই টোনারটা করুন, ওটা খুব ভালো। ওই টোনারটা করে ফাইটো এজ ক্রিমটা ইউজ করুন। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। শুনতে থাকুন, আবার যাবো আমরা আলোচনাতে। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম, ধরো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি হালিশহর থেকে সোমা বারিক বলছি। আচ্ছা, বয়স? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আচ্ছা, মেয়ের এজটাই বলুন। হ্যাঁ, আমার মেয়ের এজ হচ্ছে 19 বছর। বলুন। হ্যাঁ বলছি ম্যাম, ও মুখে না মানে একটু হালকা একটু র্যাশ উঠতেছে, আর মুখে গ্লোটা কমে যাচ্ছে, আর প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? অয়েলি আছে? হ্যাঁ, স্কিনটা একটু অয়েলি আছে। ওকে, ঠিক আছে, আমি শুনতে থাকুন। ড্যান্ড্রফ আছে কি? ড্যান্ড্রফ তো আমি বুঝতে পারছি না ম্যাম, আমি আজকাল তো বুঝতে পারছি না যে ড্যান্ড্রফ আছে কিনা। মাথা চুলকায়? চুলটা মানে আপনার ড্রাই হয়ে গেছে। ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি। হেয়ারের জন্য যেটা করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করতে বলুন মেয়েকে, দিয়ে 2 মিনিট মতো হালকা করে ফিঙ্গার টিপ দিয়ে ম্যাসাজ করবে। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে ফিঙ্গার টিপ দিয়ে হালকা করে ম্যাসাজ করতে হবে। ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন করে শ্যাম্পু করবে। শ্যাম্পু করার ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে, মিনিমাম 8 ঘন্টা আগে ফাইটোকেন হেয়ার অয়েলটা মাখো। যেহেতু প্রচণ্ড ড্রাই হেয়ার, দেওয়ার পর আফটার শ্যাম্পু আমলা কেয়ার করার পর ফাইটোকেন যে 5-in-1 কন্ডিশনারটা এসছে, এই কন্ডিশনারটা দেবে একদিন, আর 2 দিন হেয়ার বাটার স্পাটা করুক। এইটা করুক। অতিরিক্ত ড্রাইনেসের জন্য কিন্তু আমাকে স্পাটা সাজেস্ট করলাম, আর তাতেও যদি ড্রাইনেস না কমে তাহলে স্পা ধুয়ে নেওয়ার পর টাওয়াল ড্রাই করে নেওয়ার পর কিন্তু ওকে 7-in-1 সেরামটা লেন্থে দিতে হবে। প্রথমে সেরামটা হাতে নিয়ে আগে ব্যাক পোর্শনে দেবে, তারপর সামনেটা দিয়ে নেবে। এইটা করুক, ড্রাইনেসটা চলে যাবে। আর ফেসের জন্য অয়েলি যেহেতু হালকা র্যাশ হচ্ছে, আগে র্যাশটা কন্ট্রোল করুক। ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুক। টিটি টোনারটা টোনিং করে সানস্ক্রিনটা SPF 45 ইউজ করুক। ইভিনিংয়ে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করবে। এইটাও ফলো করুক। র্যাশটা কমে গেলে আমাকে ফোন করবেন। আর যেহেতু মুখে কোনো গ্লো নেই, ইমিডিয়েট গ্লো পেতে গেলে এবং র্যাশ পিম্পলস যেহেতু আছে, একটা পার্ল ফেশিয়াল কিট করে নিই। যেমন আমি গোল্ড দেখালাম সেমভাবে কিন্তু পার্ল ফেশিয়াল কিট এটা করে নিক, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সেই গ্লোটা পাবে। এটা পাপায়া যাচ্ছে, পার্লটা দেখতে আমরা দেখবো। পার্লটা বলেছো বোধহয়, পার্ল ফেশিয়াল কিটটা। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্যামবাজার থেকে বলছি।
কে বলছেন? বলছি যে আমার নাম অলিভিয়া দে। বয়স? আমার বয়স 33, বাট আমি মায়ের জন্য বলছি। ওনার বয়স? আমার মা, হ্যাঁ ওনার এজ হচ্ছে 51। বলুন। উনি হেয়ার কালার যখন করেন, মানে এমনি যে হেয়ার ডাই যেগুলো হয় সেগুলো করলে না ওনার মুখ টুক পুরো ফুলে যায়, মানে ভীষণ অসুবিধা হয় আর কি, ভীষণ অ্যালার্জি হয়, মুখ টুক ফুলে যায়, র্যাশ হয়ে যায়। তো কি ইউজ করলে একটু ভালো হয়, যাতে না হেয়ারগুলো একদম হোয়াইট হয়ে গেছে, গ্রে হেয়ার হয়ে গেছে, তো সেই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা, মায়ের হেয়ার কালার যাচ্ছে না কেন? ওটা কোনো কারণে মায়ের আগে হাতে কি কানের সাইডে লাগিয়ে আগে দেখা উচিত ছিল। এনিওয়ে আপনার মাকে বলুন হেনা প্যাকটা করতে। শুনতে থাকুন। গ্রে হেয়ার কভারের জন্য উইকে একদিন করে আগের দিন রাত্রিবেলা আয়রন কন্টেনারে চায়ের লিকারে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবে। পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন পোর্শন পুরোটা অ্যাপ্লাই করে 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে হেনা শাইন শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিয়ে অ্যাভোশাইন কন্ডিশনার দিয়ে নেবে। এটা মাকে ফলো করতে বলুন। গ্রে হেয়ার কভারের জন্য ওশিয়ার হেনা প্যাক। একদম। দেখো, আজকে তোমার এই ধরো ওয়ার্কশপগুলো মানুষ অ্যাটেন্ড করছে, আমরা একটু আগে আলোচনাও করছিলাম। ওয়ার্কশপের ক্ষেত্রে যখন মানুষ আরও কাছাকাছি আছে, ধরো তো সমস্যাটা আরও বেশি বুঝতে পারছো। এখানে ধরো ফোনে আমরা বলছি, অনেক সময় অনেকে বুঝতেও পারে না, আমরা দেখি অনেক সময় স্কিন টাইপও বুঝতে পারে না, ড্রাই স্কিনে বলছে আমাদের পিম্পল হয়ে যাচ্ছে, বা অয়েলি স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। গ্লোয়িং স্কিন পেতে গেলে আমরা তো প্রবলেমেটিক স্কিন থাকে, সেই ধরনের প্রবলেমেটিক স্কিন যাদের রয়েছে, যে হিউজ র্যাশ, হিউজ অ্যাকনি র্যাশেস রয়েছে, ড্যান্ড্রফ, আমাদের অ্যাকনি রয়েছে, পিম্পল রয়েছে, তাদের ক্ষেত্রে কি গোল্ড কিটটা ইউজ করতে পারে তারা? না, তারা গোল্ডটা করবে না, তাদের জন্য অবশ্যই পার্ল। কেন ওশিয়া হার্বালসের পার্ল কিটটা আমরা যেভাবে মানে তৈরি করেছি, এটা অয়েলি স্কিনে তো পার্ল ফেশিয়াল কিট এমনি ভীষণ ভালো যায়। তার সাথে কি হচ্ছে, পার্ল ফেশিয়াল কিটটা যেভাবে তৈরি করা যায় র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোলে রাখে, কিওর করছে না কিন্তু তোমায় কন্ট্রোলে রাখছে। সেখানে স্ক্রাবিংটা তুমি হাফ থেকে 1 মিনিটের বেশি করবে না, র্যাশগুলোকে বাঁচিয়ে তোমায় স্ক্রাবিংটা করতে হবে। আর ম্যাসাজটাও সেখানে তুমি 5 to 7 মিনিটস দেবে, তার বেশি না, কারণ বেশি প্রেশার ঘষাঘষি না। তাছাড়া বাকিটা যেমন করছো করবে, ওই যে পেল লুকটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আরেকটাও ব্যাপার, যাদের ধরো র্যাশ পিম্পলস আছে, ট্যান পড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিংবা অ্যাকনির দাগ হয়ে যায়, তাদের আমি কিছু দিতে পারছি না, সেখানে কিন্তু আমাদের পাপায়া জেল ক্রিম এবং গ্লোর জন্য গ্লো পিওর জেল ক্রিম, এই দুটো কিন্তু তুমি দিতে পারছো। যাদের দাগ পড়ে গেছে, মানে অ্যাকনিগুলো স্পট চলে এসে কন্টিনিউ অ্যাকনি হতে থাকছে, তারা কিন্তু টিটি টোনাটা টোনিং করে গ্লো পিওর আমাদের পাপায়া জেল ক্রিমটা দিচ্ছে। আর যারা গ্লো চাইছে তারা কিন্তু টিটি টোনাটা টোনিং করে গ্লো পিওর জেল ক্রিমটা দিচ্ছে, দিয়ে তারপরে কিন্তু আমরা ইভিনিংয়ে যেমন নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিম, রাত্রিবেলা নিম পিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করতে বলা হয় টোনিং করার পর। এগুলো কিন্তু ফলো করতে হবে, কারণ রাত্রিবেলা আপনাকে সারা রাত্রির, সন্ধ্যেবেলা অনেকে টাইম পান না, তাহলে রাত্রিবেলা আপনি করুন নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা, এটা খুবই দরকার রয়েছে। কেন সারা রাত্রির কিন্তু ওটা কাজ করবে, কিন্তু আমার টিস্যুর মধ্যে আমাদের গিয়ে কাজ করবে কিন্তু অবশ্যই। আমি একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে, আরেকবার বলে রাখি 28 তারিখ 28 অগস্ট দুর্গাপুর সিটি সেন্টারের জাংশন মল ওশিয়ার নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন সন্ধে 5টা থেকে 7টা হচ্ছে সময়, আপনারা পৌঁছে যাবেন, কারণ পুজোর আগে জাংশন মলে আপনারা পাচ্ছেন জয়িতাকে আবার কিন্তু পরের বছর, মানে 2026-এ। সুতরাং এই সুযোগ আপনাদের 28 অগস্ট, 28 অগস্ট দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে 5টা থেকে 7টা জয়িতা থাকছেন। 4 সেপ্টেম্বর নিউ ব্যারাকপুরে নিউ মোনালিসার ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়, 9330707633-তে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন। 5 সেপ্টেম্বর বড় জাগুলি মোড়, জাগুলি, হার্ট অফ জাগুলিতে ওয়ার্কশপ 3টে থেকে 5টা সময়, 9046097000। 11 সেপ্টেম্বর মসলন্দপুর শ্রাবণী স্টোরে ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়, 9002801082। এছাড়া 8 সেপ্টেম্বর হাওড়ার অভনি মলে 4টে থেকে 6টায় জয়িতাকে পাচ্ছেন। আর 12 সেপ্টেম্বর 12ই সেপ্টেম্বর নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় 4টে থেকে 6টা জয়িতা থাকছেন। আপাতত 28 অগস্ট কিন্তু দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে 5টা থেকে 7টা জয়িতা থাকছেন। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।